বন্ধুরা, আমি সুজাতা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব। দেখুন, আপেল নিয়েছি আর পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি। আমি একসাথে রান্না করে দেখাবো। দেখুন, এই যে বালি বালি আপেল সেটা না, আর এই যে সবুজ আছে এই আপেলগুলোই আমি নিয়ে নিয়েছি। প্রত্যেকটাই সবুজ সবুজ আছে। আর এটা বালি আপেল না, এটা পাথুরি আপেল বলে সেইটা। আমি সব কেটে নেব। এই আপেলটাই কেটে নিচ্ছি আগে। আপেল, টমেটো, আলু আর পেঁপে সব এইভাবে আমি কেটে নিয়েছি। আদা আমি অল্প করে নিয়ে নিয়েছি, আর কাঁচা জিরা আমি এখন একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি পোস্ত বেটে নেব। পোস্ত বাটা রেডি, নাবি এখন তুলে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি কড়াইর মধ্যে। কাঁচা জিরে আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, আর দারচিনি আছে, আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি একসাথে। পরিষ্কার করে সব আমি ধুয়ে নিয়েছি। এখন আমি আলু ভেজে নিচ্ছি তেলের ভিতরে। আলু এই দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পেঁপে ভেজে নেবো আবার। এখন আমি নুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, টমাটো কুচি, হলুদ দেবো পরিমাণ মতন দিয়ে এখন আমি কষিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা জিরে বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি আপেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমরা কষিয়ে নেব। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে কষাবো। এই দেখুন আমি এখন জল দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। এখনই জল দেওয়ার পরে আমি 20 মিনিট জাল দিয়েছি। এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে, কি সুন্দর। নামিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর গলেছে। এই যে পেঁপে, আলু সবই সুন্দর গলে গেছে। আপেলও খুব সুন্দর গলে গেছে। কত আপেল দিয়ে আমি এই প্রথমবার তরকারি করলাম। আর এরকম আপনারাও খেয়ে দেখবেন। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।